নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা হাজির হয়েছি এলিফ্যান্টা কেভের একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব এখানকার অপরূপ দৃশ্য এবং এখানে আসার সমস্ত খুঁটিনাটি তথ্য। তোমরা সিএসটি স্টেশন থেকে মাত্র 6 টাকা বিনিময়ে বাসে করে চলে আসতে পারবে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে, এবং এখান থেকে পেয়ে যাবে এলিফ্যান্টা কেভে যাওয়ার জন্য বোট, যার যাতায়াত ভাড়া মাত্র 260 টাকা। তবে আরও 10 টাকা দিয়ে আমরা চলে এলাম বোটের একদম টপ ফ্লোরে, কারণ এখান থেকে ভিউটা সত্যিই অপূর্ব ছিল। আর আমি যেহেতু মার্চ মাসের একদম শুরুতে অর্থাৎ 1 তারিখে গেছি, তাই এখানে বেশ কিছু পরিযায়ী পাখির সাথে আমাদেরও দেখা হয়ে গেল। আর এদেরকে দেখতে দেখতে কী করে যে 1 ঘন্টা 10 মিনিটের জার্নিটা হয়ে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। তবে আরব সাগরে এই প্রথম বোট জার্নিটা আমার বেশ ভালো লাগলো। বোট থেকে নেমে 18 টাকার টিকিট কেটে সবার মতো আমিও উঠে পড়লাম টয় ট্রেনে। তবে তোমরা এই রাস্তাটা হেঁটে কভার করতেই পারো। টয় ট্রেন থেকে নেমে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম কেভের দিকে। এই এলিফ্যান্টা কেভের আগের নাম ছিল ঘাড়াপুরি, অর্থাৎ সিটি অফ কেভ, কারণ এখানে আছে অনেকগুলো গুহা। আর এই কেভে ঢুকতে গেলে আমাদেরকে 40 টাকা ও 5 টাকা, টোটাল 45 টাকার টিকিট কেটে এই গুহায় ঢুকতে হয়েছে। এই গুহায় ঢুকতে ঢুকতেই সবার প্রথমে আমার যেদিকে নজর গেল তা হলো ত্রিদেবের মূর্তি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এছাড়াও আছে শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ এবং অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি। এবং আরও একটা যেটা চোখে পড়ল সেটা বাবা ভোলানাথের একটা বড় শিবলিঙ্গ। পর্তুগিজরা যখন এখানে প্রথম এসেছিল তখন এখানে একটি পাথরের হাতি ছিল, যেটা এখন ভিক্টোরিয়া গার্ডেন জুতে আছে। আর তার থেকেই এই কেভটার নাম হয় এলিফ্যান্টা কেভ। 1987-এ ইউনেস্কো এলিফ্যান্টা কেভকে ওয়ার্ল্ড হেরিটেজের পদবি দিয়েছে। এখানে এরকম বেশ কয়েকটি গুহা আছে যেগুলো বাইরে থেকে দেখতে প্রায় একই রকম, তবে হাতে সময় থাকলে অবশ্যই সবকটা ঘুরে দেখতে পারো। তবে এখানে আসতে চাইলে একটু সকাল সকাল এসো। আমি যেমন 11টার মধ্যে চলে এসেছি এবং ঘন্টা 2 কাটিয়ে এখান থেকে এবার ফিরে যাচ্ছি একটা ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে। তবে তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস আমি অবশ্যই বলবো, এখানে বাদরগুলো কিন্তু সত্যিই সাংঘাতিক, তাই দরকারি জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে রেখো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকবো। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।